কিন্তু বাবা আমরা কলির জীব হলাম জ্ঞান পাপী, আমরা সব জানি কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা আমরা সব জানি। কিন্তু জেনে শুনেও বছরের পর বছর দিনের পর দিন কীর্তন শুনেও আমাদের চৈতন্য হচ্ছে না। একমাত্র উপায় এই চৈতন্য জাগাতে হলে কি করতে হয় জানেন? চৈতন্য জাগাতে হলে ভক্ত সঙ্গ করতে হয়। আর ভক্ত সঙ্গ হলেই ভক্তির উদয় হয়। আর যখন ভক্তি আসবে না, তখন ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি যার নাই তার কিছুই নাই গো। যার জন্যে সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কি হয়? লবমাত্র সাধুসঙ্গ। যাই হোক, আপনাদের কথাটাই মনের বাসনা পূর্ণ হয়। যাই হোক, ঠিকই বলেছেন, ওটাও ঠিক আছে। লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ কৃপা হয়। আর কৃষ্ণ কৃপা হয়ে গেলে শুধু শুধু কৃষ্ণ কৃপা হবে না, শুধু শুধু কৃষ্ণ কৃপা হবে না। আমরা বলি না যে যার কানে গুরুমন্ত্র দীক্ষা হয়নি সে কৃষ্ণ পূজা করতে পারবে না, ঠাকুর পূজা করতে পারবে না। কিন্তু পারবে না বাবা, নিশ্চয় পারবে, 100 বার পারবে। তবে কি জানেন, একটু হয়তো দেরি হতে পারে। কিন্তু ওই যে বলি না গুরুমন্ত্র, কিন্তু গুরুটি বাবাকে, যে কথাটা বারবার আমাকে আসতে হচ্ছে, গুরুটিকে প্রথম গুরু হলেন বাবা মা। আর বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে যে কানে মন্ত্র নিচ্ছে না, ভগবান তার প্রতি কৃপা করবে না, করবে না, করবে না। 100% গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি আমি আপনাদের স্টেজে। যদি কেউ এইভাবে কৃষ্ণ কৃপা লাভ করে তাহলে আমার মোবাইল নাম্বারটা নিয়ে আমাকে ফোন করবেন। অসম্ভব হতে পারে না। তাহলে গুরুর কত বড় পাওয়ার জানেন? গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তাহলে গুরুদেবকে দরকার আছে। যদি কোনো মনে করুন কোনো ব্যক্তি কানে মন্ত্র নেয়নি, মা বাবাকে গুরু জ্ঞান করে সেবা করে চলেছে, তারও কিন্তু গোবিন্দ কৃপা হবে। হয়তো একটু দেরি হতে পারে। কেমন জানেন? মনে করুন বর্তমান দিনে যেমন এই নদী রয়েছে না, নদীতে যেমন মনে করুন এখন লঞ্চ হয়েছে, মেশিন দিয়ে নৌকা হয়েছে। হয়তো আপনার যে নদীটা পৌঁছাতে 10 মিনিট সময় লাগবে, আচ্ছা একটা ভেলাকে মনে করুন, ভেলাকে যেটা বাঁশ দিয়ে ভেলা কিংবা টিউ দিয়ে যেটা ভেলা তৈরি করে, সে তো আর 10 মিনিটে যেতে পারবে না। কিন্তু বলুন তো, যদি ওই ভেলাটাকে ওই নৌকাটার সাথে যদি বেঁধে দেওয়া হয় তাহলে কি হবে না, ওই নৌকোটা মানে যেটা ইঞ্জিন বসানো আছে, স্টিমার, লঞ্চ, যাই হোক, সেইরূপ হচ্ছে গুরুর ক্ষমতা বাবা। মানে ওইটা হচ্ছে গুরু, গুরু তাকে নিয়ে যাবে। আর যদি না পারেন তাহলে যদি মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করেন তাহলে না নিলেও চলবে, তবে নিয়ে নেবেন। কেউ কিন্তু অবহেলা করবেন না, নিবার চেষ্টা করবেন। যাই হোক, অপরাধ আমরা সবাই জানি, কিন্তু তবু আমরা করে ফেলি। তো যাই হোক, আজকে লীলার গানের বিষয়বস্তু যেটা আলোচনা করব, গৌরসুন্দর কি করেছেন জানেন? অপরাধ। অপরাধ হলো 64 প্রকারের বাবা, অপরাধ হলো 64 প্রকারের। তো এই যে আমাদের গৌরসুন্দর, এই গৌরসুন্দর কলির জীবের জন্যে 64 প্রকারের অপরাধের জন্যে 62টা অপরাধ মাফ করে দিলেন। কিন্তু মাফ করতে পারলেন না কি কি? 2টি বিষয় মাফ করতে পারলেন না। একটি হলো বৈষ্ণব অপরাধ, আর একটি হলো নাম অপরাধ। তাই গৌরসুন্দর আজ কি করছেন জানেন? গৌরসুন্দর শ্রীবাস অঙ্গনের মধ্যমণি হয়ে দরজায় খিল দিয়ে অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে নিয়ে নৃত্য গীতে মেতে রয়েছেন। বৈষ্ণব কবি আমার কি গাইলেন? নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচত ইয়াগিনা মাঝে, নাচত ইয়াগিনা মাঝে,
গাওয়াত বাজত মধুর ভকত সব, গাওয়াত বাজত মধুর ভকত সব, আই গো তোরা দেখে যা। কেমন সোনার গৌর নাচে, গাওয়াত বাজত মধুর ভকত সব, মাছই বড় দ্বিজরা যে, মাছই বড় দ্বিজরা যে, নাচে সোনার গোড়া, নাচে সোনার গোড়া, নাচে সোনার গোড়া, নাচে সোনার গোড়া, বলি মুখে হরি হরি বলে নাচে সোনার গোড়া, হরি হরি বলে নাচে সোনার গোড়া, ওই না মুখে হরি হরি বলে নাচে সোনার গোড়া। মুখে হরি হরি বলে নাচে সোনার গোড়া। গৌর সুন্দর নৃত্য করছেন কেমন করে জানেন? শ্রীবাস ঠাকুরের আঙিনার মধ্যমণি হয়ে। শ্রীবাসটিকে জানেন? অতীতে সেই নারদ মুনি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সেই নারদ মুনি কলিযুগে হয়েছেন শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস ঠাকুরের দরজার ভেতরে, দরজায় খিল দিয়ে ভেতরে অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে নিয়ে নৃত্য গীতে মেচে রয়েছেন। বৈষ্ণব কবি আমার কি গাইলেন? কপাট দিয়া কীর্তন করে, পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করি পরময়া বেশি, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে, তারা জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, হরি শোভা দেখে জ্বলে মরে, হরি শোভা দেখি জ্বলে মরে, হরি নামে তারা শুনতে না দে, হরি শোভা দেখে জ্বলে মরে, হরি নামে তারা শুনতে না দে, হরি শোভা দেখি জ্বলে মরে। বৈষ্ণব কবি বর্ণনা করলেন পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে। কাদিকে পাষণ্ড পণ্ডিত বললেন বাবা? কাদিকে পাষণ্ড বললেন? যারা হরিনাম শোনে না তারা পাষণ্ড? কি বাবা, যারা হরিনাম শোনে না তারা পাষণ্ড? না গো না। তাহলে যারা হরিনাম বলে না তারা পাষণ্ড? রসিক ভক্ত বলছেন তারাও পাষণ্ড নয়। তাহলে কারা পাষণ্ড? যারা হরিনামই নিজে শোনে না, হরিনামী নিজে শোনে না, আর অপরকে শুনতে দেয় না, অপরকে শুনতে দেয় না, যারা হরিনামই নিজে বলে না, হরিনামী নিজে বলে না, আর অপরকে বলতে দেয় না, অপরকে বলতে দেয় না। সুধামাখা হরিনাম আমার বলতে ইচ্ছে হয় না, আমি বলবো না। আমার শুনতে ইচ্ছে হয় না, আমি শুনবো না। কিন্তু এই হরিনাম, সুধামাখা হরিনাম কেউ যদি বলতে চায়, কেউ যদি শুনতে চায়, তাদেরকে যে বাধা দেয়, শুনতে পাবে না, বলতে পাবে না, তারাই হলো হরিনামের পাষণ্ড। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেউ যদি হরিনাম বলতে চায়, অনেক সময় দেখবেন ঘরের ছোট ছোট ছেলেরা না সবসময় কৃষ্ণ নামে পাগল। বাধা দেবেন না, বাধা দেবেন না, বলবে আরও কর, আরও কর, এই নাম নাম যত পারবি তত কর, বাধা দেবেন না। আরে এই নামকে করলে কি হয়? এই যে হরি নাম, হ শব্দে হরণ করা, রি শব্দে রিপু, না শব্দে নাশ করা, ম শব্দে মুক্তি। একটু ভালো করে শুনে নিন বাবা, হরি নাম শব্দের অর্থ।
হ শব্দে হরণ করা, রি শব্দে রিপু, না শব্দে নাশ করা, ম শব্দে মুক্তি। তাহলে আমাদের দেখবেন হরণ করা মানে চুরি করা, রি শব্দে রিপু। আমাদের প্রত্যেকের বাবা 6টি রিপু আছে। কি কি জানেন? যে রিপুগুলো আমাদের সাধন ভজনের বাদী, ভালো ভালো কাজ করতে দেয় না। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাহলে এই 6টা রিপুকে হরণ করে, হ শব্দে হরণ করা, রি শব্দে রিপু, এই রিপুগুলোকে হরণ করে একেবারে নাশ করে মুক্তি দিয়ে থাকে এই হরিনামে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর এই হরিনাম করলে কি হয় জানেন? এই হরিনামে শুনে নিন ভালো করে। এই যে মা, এদিকে আমার দিকে তাকাবেন। বলি হরিনামে, 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 এই হরিনামে, হরিনামে, এই হরিনামে, 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 এই হরিনামে, 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 হরিনামে। তাতে আপনারা মঞ্চও করতে পারেন, বাড়িতেও করতে পারেন। সেখানে কিন্তু গৌর হরি কিংবা আপনাদের গোবিন্দ বিরাজ করবেন, তাই হরি বল বলতে ছাড়বেন না। তাই কি হচ্ছে, সেই হরিনামের পাষণ্ড কিছু ছিল নবদ্বীপে। নবদ্বীপে কিছু পাষণ্ড পণ্ডিত ছিলেন, মানে নিজে বলবে না, অপরকেও বলতে দেবে না, নিজে শুনবে না, অপরকেও শুনতে দেবে না। সেই পাষণ্ড পণ্ডিতদের জ্বালায় গৌর সুন্দর কি করলেন, শ্রীবাস অঙ্গনের মধ্যমণি হয়ে 1 বৎসর ব্যাপী নিশি জাগরণী হরিনাম সংকীর্তনের আয়োজন করলেন, রাত জেগে জেগে। তাতে আবার কেমন করে, দরজায় খিল দিয়ে, ভেতরে ভেতরে লুকিয়ে লুকিয়ে। কেন জানেন? ওই যে পাষণ্ড পণ্ডিতদের জ্বালায়। আর ভেতরে সেই ভক্তগণকে বলছেন, ওগো তোমরা বলো না আমার সাথে, একসাথে আনন্দ করে সবাই বলো, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সবাই মিলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। নামে পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, নামে পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। এই নামে পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, নামে পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ গোবিন্দ বল রে। বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। তাই সে ভক্তগণকে বলছে, ওগো তোমরা বলো। আর ভক্তগণ সবাই বলছে। আর বহির দ্বারে সেই পাষণ্ড পণ্ডিতেরা যে হরিনাম নিমাই করছে, সেই হরিনামের দাপটে তাদের প্রাণ যায় যায় অবস্থা। বড় বড় পণ্ডিত বাবা তারা, উপাধিতে কেউ তর্কালঙ্কার, কেউ তর্করত্ন, কেউ বিদ্যারত্ন, বাচস্পতি, উপাধি বিশাল বিশাল সব উপাধি। কিন্তু উপাধি হলে কি হবে, শুধু ওই পাণ্ডিত্যের তাদের অহংকার। সেই পাণ্ডিত্যের অহংকারী হয়ে তাদের ভালো লাগে না, তারা তো পাষণ্ড। তাদের স্বভাবটি কেমন জানেন? ঠিক, আচ্ছা আপনারা কেউ পেঁচা দেখেছেন দিনের বেলা? পেঁচা দেখেছেন? দিনের বেলা পেঁচাটা কি করে বলুন তো? ওই সূর্যের আলোতে দেখবেন ছটফট ছটফট করতে থাকে, আর না হয় জুবুতুবু হয়ে বসে থাকে। এদের স্বভাবটি কেমন জানেন? যেমন পেচকেরও স্বভাব আধার থাকিতে, পেচকের স্বভাব আধার থাকিতে, না যায় আলের পাশে। পেচকের স্বভাব আধার থাকিতে, না যাই আলোর পাশে। এরা হরে কৃষ্ণ নাম কখনো কি বলে, কোথায় মনে মজে। এরা হরে কৃষ্ণ নামে কখনো কি বলে,
এদের কুকথায় মনে বসে। এরা হরি কথা বলিবে কেন, এরা হরি কথা বলিবে কেন, এরা হরি কথা শুনিবে কেন, হরি কথা বলিবে কেন, এরা হরি কথা শুনিবে কেন, হরি কথা বলিবে কেন। তাই যেমন দেখবেন রাতের পেঁচাকে যদি দিনের বেলাতে আনা হয় তারা দেখবেন ছটফট ছটফট করতে থাকে। এই পাষণ্ড পণ্ডিতেরাও সেই হরিনামের আলোতে এসে এরাও কিন্তু ছটফট 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 করছে। তারা কি চায় না, নিমাইয়ের হরিনামকে এরা একেবারে বন্ধ করে দিতে চায়। এরা একেবারেই বন্ধ করে দিতে চায়। একজন বলছে, ও ভাই এই নিমাই যেভাবে কীর্তন করছে এর কি কীর্তন বন্ধ হবে না? দেখুন মা, যে হরিনাম পঞ্চম পুরুষার্থ প্রেম, সেই হরিনাম কি এরা কীর্তন বলে ব্যঙ্গ করছেন জানেন? কেন জানেন? পাণ্ডিত্যের অহংকারী হয়ে এরা কীর্তনকে কীর্তন বলে ব্যঙ্গ করছেন। আরেকজন বলছেন, আমরা তো গেলাম কাজী সাহেবের কাছে, সব কিছু নালিশ করলাম, কিন্তু কাজী সাহেব প্রথমত আমাদের দলে ভিড়লেও শেষ পর্যন্ত কিন্তু কী যে হলো, ওরা ওই মামা ভাগ্নে সম্পর্ক করে কী যে হলো, কাজী সাহেবও শেষ পর্যন্ত ওই নিমাইয়ের দলে ভিড়ে গেল। কিন্তু আমাদের এখন আর কি হবে? তার কারণ নিমাই যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে, তাকেই বলে বেড়াচ্ছে, এই শোনো 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 শোনো, যাগযজ্ঞ পূজা পার্বণে কিছু নয় হে ইয়ার, যাগযজ্ঞ পূজা পার্বণে কিছু নয় হে ইয়ার, এই যাগযজ্ঞ পূজা পার্বণে কিছু নয় হে ইয়ার, যাগযজ্ঞ পূজা পার্বণে কিছু নয় হে ইয়ার। কলিযুগে একমাত্র হরিনামই সার, এই কলিযুগে একমাত্র হরিনামই সার, এই কলিযুগে একমাত্র হরিনামই সার, এই কলিযুগে একমাত্র হরিনামই সার। হরিনামে করো সবে, হরিনামে করো সবে, হরিনামে করো সবে, হরিনামে করো সবে, হরি ত্রিতাবে জ্বালা রবে না, নামে করো সবে, তবে জানা রবে না, নামে করো সবে, হরি ত্রিতাবে জ্বালা রবে না, নামে করো সবে, তবে জানা রবে না। বলি প্রেমানন্দে হরি বলে, হরি বল হরি বল, তুলে প্রেমানন্দে হরি বলে ঘামে দণ্ড বাহু তুলে, প্রেমানন্দে হরি বলে ঘামে দণ্ড বাহু তুলে, নাম করো সবে। দেখুন এই হরিনাম করলে কিন্তু ত্রিতাপ জ্বালা থাকে না। আমরা হলাম কলির জীব, আমরা ত্রিতাপ জ্বালাই বাবা, বারে বারে দগ্ধীভূত। ত্রিতাপ মানে তিন প্রকার তাপ, কি কি? আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক। আধ্যাত্মিক কি না, নিজের শরীর থেকে যে আমরা কষ্ট পেয়ে থাকি, নিজের শরীর থেকে মানে ওই যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, প্রেশার, সুগার, মানে নিজে নিজে যেগুলো পাওয়া যায় সেটা বলছে আধ্যাত্মিক। আদিভৌতিক আপনি নিজে নিজে না, অপরের কাছ থেকে, সেটা হয় মানুষের কাছ থেকে হতে পারে, কোনো হিংস্র প্রাণীর কাছ থেকে হতে পারে, অপরের কাছ থেকে যেটা পাবেন, হয়তো বউ মায়ের কাছ থেকে হতে পারে। আমার যারা এখানে শাশুড়ি মা আছেন তারা মনে মনে চিন্তা করবেন একেবারে ঠিক কথা, সেটা হয়তো বিভিন্ন নিজের বাদ দিয়ে অপরের কাছ থেকে যেটা পাবেন সেটা হচ্ছে, যে দুঃখটা পাবেন, যে তাপটা পাবেন সেটা হলো আদিভৌতিক। আর আদিদৈবিক হলো প্রাকৃতিক কারণে যে আমরা দুঃখ পাই, সেটা হচ্ছে আদিদৈবিক। যেমন মনে করুন আপনাদের এদিকে এবছর চাষবাস হয়েছে কিনা জানি না, আমাদের ওদিকে কিন্তু মোটেই বৃষ্টিপাত হয়নি, মোটেই হয়নি, চাষবাস হয়নি। খরা, বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, সেটা হচ্ছে আদিদৈবিক। তাহলে যদি হরিনাম করা যায় এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তাই সবাই মিলে মা, সবাই মিলে একবার বলো, একেবারে হরি বলে হরি বল, হরি বলে হরি বল, একেবারে হরি বলে হরি বল, হরি বলে হরি বল, বলি ত্রিতাপে জ্বালা রবে না, হরি বল হরি বল, এই তবে জ্বালা রবে না, হরি বলে হরি বল। তাহলে যে পঞ্চম পুরুষার্থ প্রেম, সেই পঞ্চম পুরুষার্থ প্রেমকে এই পাষণ্ড পণ্ডিতেরা কি বলে? এই পাষণ্ড পণ্ডিতেরা পঞ্চম পুরুষার্থ প্রেমকে কিভাবে দিচ্ছে দেখুন, আঘাত দিচ্ছে, বলছে এটা হলো মোরা ফেলানো নাম। কলঙ্ক রটাতে লাগলো, নিমাইয়ের নামে
নিমাইয়ের নামে তারা কলঙ্ক রটাতে লাগলো, বলছে নিমাই যে নাম প্রচার করছে তা হলো মরা ফেলানো নাম। মানে মানুষ যখন মরে যায় তখন সেই মরা মানুষটাকে আমরা তো শ্মশান ঘাটে নিয়ে যাই গো, তখন আমরা কি বলি? বলো হরি 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 বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যার যেমন ভাব তার তেমন লাভ। আমরা কেন বলি না, ওই দেহটার ওই আত্মাটা যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হয়, সেই জন্য আমরা হরিনাম শোনাই। কিন্তু ওরা বলছে যখন মানুষ মারা যায়, সেই মরা মানুষটাকে যখন শ্মশানে নিয়ে যায় তখন বলছে এটা মরা ফেলানো নাম। হায় 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 হায়, এদের কি গতি হবে গো? পঞ্চম পুরুষার্থ প্রেম তাকে বলছে মরা ফেলানো নাম। শুধু তাই নয়, নিমাইয়ের চরিত্রে কলঙ্ক রটাতে লাগলো এরা। কি 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 বললো? নিমাইয়ের চরিত্রে মানে বলছে মাথা খারাপ হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল। অত্যধিক লেখাপড়া করে নিমাইয়ের একেবারে মাথাটা খারাপ হয়ে গেল, ও একেবারে পাগল হয়ে গেছে। আর যাই না, পাগলের কথা বলেছেন না, রসিক ভক্ত কিন্তু আর স্থির থাকতে পারলেন না, সাথে সাথেই বলছেন হ্যাঁ গো, হ্যাঁ ঠিক 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 বলেছো তোমরা, নিমাইকে পাগল বলছো তাই তো? হ্যাঁ একদম ঠিক। কিন্তু কিসের পাগল? তোমরা ঠিক বলেছ গো। হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, তোমরা ঠিকই বলেছ। হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, তোমরা ঠিকই বলেছ। ওই নিমাই মোদের পাগলে বটে, নিমাই মোদের পাগল। ওই নিমাই মোদের পাগল বটে, নিমাই মোদের পাগল। হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, তোমরা ঠিকই বলেছ। হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, তোমরা ঠিকই বলেছ। এগো আমাদের নিমাইকে বলছে তো পাগল, তো কিসের পাগল মা? একদম সে যে হরি নামের পাগলে বটে, হরি নামে পাগলে বটে, হরি নামে পাগলে বটে। হরি বল হরি বল, মেরে পাগলে বটে। হরি নামে ছাড়া কিছু জানে না, হরি নামে পাগলে বটে। হরি নামে ছাড়া কিছু জানে না, হরি নামের পাগলে বটে। তাই তো নিমাইকে যখন বলছে পাগল, মাথা খারাপ হয়ে গেছে, তাই বলছে ঠিক বলেছো তোমরা গো, নিমাই আমাদের পাগলই বটে। কিন্তু তোমরা ভাবছো মাথা খারাপ হয়ে গেছে, তো মাথা খারাপ তার নয়, ও হলো নামের পাগল। তাই সেই পাষণ্ড পণ্ডিতেরা কি চাইছে না, নিমাইয়ের নামে এবং চরিত্রে কলঙ্ক রটিয়ে ভাবছে যদি এই নবদ্বীপবাসী আর হরিনাম না করে তাহলে বড় ভালো হয়। এরা চায় এই নিমাইয়ের হরিনাম এবং হরিসভাটাকে চিরতরে উচ্ছেদ করে দিতে পারে। কিন্তু মা, চাইলেই কি সব হয় গো? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পড়ে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মানুষের তো চাওয়া পাওয়ার শেষ নেই গো। তবে সবচেয়ে বেশি এখন চাওয়া পাওয়া কী হয়েছে জানেন? আপনাদের এদিকে হয়েছে কিনা জানি না, যদি কেউ ছেলের বাপ বা মা হয়ে আছে না, এখন বিয়ে দেওয়া বড় কষ্ট হয়ে গেছে গো আমাদের ওদিকে। সব জায়গা একই, তাহলে কি হবে গো? মহা মুশকিল। সব প্রত্যেক ছেলের মা বাবা চায়, হে ঠাকুর যাতে একটা বৌমা আসে, নিজের জাতি না হলেও চলবে। কিন্তু কলিযুগে যে ভগবান বলেছিলেন জাতের কোনো বিচার থাকবে না, অবিচারে অকাতরে নির্বিচারে, আচণ্ডালে কি করলেন? হরিনাম বিলিয়ে দিলেন। তিনিই তো বলেছিলেন। তাহলে এখন এটা বড় দুর্মূল্য হয়ে গেছে। চাইলেই তো আর সব হয় না, মানুষের চাওয়া পাওয়া শেষ নেই। যেমন আমরা রামায়ণের দিকে যদি তাকাই, তাহলে লঙ্কার রাজা রাবণের নাম সকলেই শুনেছেন। আচ্ছা, লঙ্কার রাজা রাবণ কি ছিলেন বলুন তো? রাক্ষস, তাই তো? কিন্তু একদম বাইরে রাক্ষস, কিন্তু
ভেতরে ওর মতো দ্বিতীয় সাত্ত্বিক ব্রাহ্মণ আর কেউ ছিলেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। প্রমাণ পেলাম কোন দিন? না যেদিন সীতা হরণ হয়ে গেল, রামচন্দ্র করেছিলেন অবিচার যজ্ঞ, অকাল বোধন। সেদিন পুরোহিত ঠাকুরটি কে ছিলেন জানেন? সেদিন পুরোহিত ঠাকুরটি ছিলেন লঙ্কার রাজা রাবণ। তাহলে তার মতো ব্রাহ্মণ আর কেউ নেই। লঙ্কার রাজা রাবণেরা ক ভাই? 3 ভাই, রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। কিন্তু এই কুম্ভকর্ণের কথাটি বলবো, মানে চাইলেই তো আর সব কিছু হয় না, মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। রামায়ণে যেমন কুম্ভকর্ণ কি চেয়েছিল? না কুম্ভকর্ণ চেয়েছিল ইন্দ্রাসন, ইন্দ্রের আসন, স্বর্গের রাজা হবে। তাই কি করলো? না 10,000 বছর ধরে ব্রহ্মার তপস্যা করতে লাগলো। আর ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে চলে এসেছেন, চাইছেন কি না ইন্দ্রাসন। সাথে সাথেই এদিকে শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, হায় রে হায়, এ ব্রহ্মা যদি এই বর দিয়ে দেয় তাহলে তো আর রক্ষে থাকবে না, সর্বনাশ হয়ে যাবে। সাথে সাথেই ডাকলেন কাকে? মা সরস্বতীকে। মা সরস্বতীকে বললেন, মা তুমি এক কাজ করো, ওই কুম্ভকর্ণের জিহ্বাতে তুমি বসে পড়ে যখনই ও ইন্দ্রাসন চাইবে না, তুমি একটু কিন্তু আলাদা করে দাও, যাতে ওই ইন্দ্রাসনটা না হয়। মানে চাইছে ইন্দ্রের আসন, ইন্দ্রাসন, কিন্তু মা সরস্বতী গোবিন্দের কৃপায় শ্রী গোবিন্দ তাকে বললেন, গোবিন্দের কৃপায় কি বলছে? বলছে কি বর চাও তুমি ব্রহ্মা? বলছে আমি চাই নিদ্রাসন। মা সরস্বতী চেয়েছিল ইন্দ্রাসন, কিন্তু হয়ে গেল নিদ্রাসন। 6 মাস ধরে, 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে। কুম্ভকর্ণ সবাই জানি। তাহলে চাইলেই তো আর সব হয় না বাবা, মানুষের তো চাওয়া পাওয়ার শেষ নেই। কতজন কত কি চেয়েছিল। দুর্যোধন কি চেয়েছিল? যে দুর্যোধন ভেবেছিল যে এত এত বীর বীর যোদ্ধা আমার কাছে আছে, তাহলে কি আমি এই যুদ্ধে জিততে পারবো না? নিশ্চয়ই জিততে পারবো। কত বড় বড় তীরন্দাজ, কত বড় বড় সব রথী মহারথীরা ছিল। চাইলেই তো আর সব হয় না গো। যদি কোনো কিছু চান তার আগে কৃষ্ণকে আপনি সন্তুষ্ট করুন। মা বাবাকে সন্তুষ্ট করে ভগবান কৃষ্ণকে আর বলতে হয় না, আপনি অটোমেটিক হয়ে যায়। তাই চাইলে আর সব হয় না, চা পাওয়ার শেষ নেই। এই পাষণ্ড পণ্ডিতেরা চায় নিমাইয়ের হরিসভা চিরতরে উচ্ছেদ করে দিতে। ওই যে বললাম, পারল না, মাথায় হাত দিয়ে অধবয়ানে বসে আছে। আর এমন সময় কি হয়েছে জানেন? এক মাতাল, অনেক মদ খেয়েছে, ব্রাহ্মণ সন্তান, নাম তার চপল গোপাল। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আমার এই লীলাটা গাওয়ার উদ্দেশ্য, আমরা দেখবেন অনেক সময় জানতে অজান্তে ভুল করে ফেলি, কিন্তু আমরা ভুল করার চেষ্টা করব না। ভুল করলে কি হয় তার এই লীলাটার বিষয়বস্তু, অপরাধ করলে কি হয়, অপরাধের কি শাস্তি পেতে হয়। কি করেছে? চপল গোপাল 2 বগলে 2টো মদের হাড়া নিয়ে চলে যাচ্ছে। সেই রাস্তা ধরে, কোন রাস্তা ধরে? না শ্রীবাস ঠাকুরের ঘরের ভেতরে, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু তার সঙ্গী সাথীগণকে নিয়ে, ওই সহচরগণকে নিয়ে নামে মত্ত রয়েছেন। আর দরজার বাইরে পাষণ্ড পণ্ডিতেরা মাথায় হাত দিয়ে আছে, সেই পথ দিয়ে চলে যাচ্ছেন। যত পেরেছে মদ খেয়েছে চপল গোপাল, আর বলছে শ্যামামা মাগোয়ামা দেখি তোরে নয়নে ভরে। শ্যামামা মাগোয়ামা দেখি তোরে নয়নে ভরে। মামা বলে ডাকিব না যদি আমায় নানিস কোলে। বাবা বলে ডাকিব না মা গো, মামা বলে ডাকিব না যদি আমায় নানিস কোলে। শ্যামামা
মাগোয়াবা দেখি তোরে নয়ন ভরে শ্যামা মা মাগোয়াবা দেখি তোরে নয়ন ভরে। ওই তো আমার মা, ওই তো আমার মা রয়েছে। কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চোখ, ওই কালো মেয়ে গান গিয়ে যায় এলিয়ে মাথার চোখ। মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল। শ্যামা মা মাগোয়াবা দেখি তোরে নয়ন ভরে শ্যামা মা মাগোয়াবা দেখি তোরে নয়ন ভরে। জয় মা, জয় মা। কি আপনারা তো নবদ্বীপের বড় বড় পণ্ডিত, আপনারা নবদ্বীপের সমাজপতি, আপনারা তো নিমাইয়ের নামে এবং চরিত্রে কলঙ্ক রটিয়ে বেড়ান, কিন্তু আপনারা এই নিমাইয়ের শ্রীবাস ঠাকুরের বহির্দ্বারে কেন? বুঝতে পেরেছি, আপনারা হলেন ফল্গু নদী। ফল্গু নদীর যেমন উপরে থাকে বালি আর নিচে থাকে জল, আপনারাও দিনের বেলা নিমাইয়ের নামে এবং চরিত্রে কলঙ্ক রটিয়ে বেড়ান, আর রাত্রিবেলায় আপনারা লুকিয়ে লুকিয়ে নাম শুনছেন, তাই না? চপল, আজ মনে হচ্ছে তুমি অনেক মদ খেয়েছো। হ্যাঁ, আমি দৈনিক মদ খাই। মদ না হলে মায়ের কারণ হয় না, আর কারণ না হলে মায়ের পুজো হয় না। চপল, আমরা এখানে ওই নিমাইয়ের শুধু নাম শুনতে আসিনি, ওই নিমাইয়ের নামের দাপটে আমাদের প্রাণ যায় যায় অবস্থা। আরে এই নবদ্বীপে কি এমন কোনো একটা ছেলে নেই যে এই নিমাইয়ের হরিসভা চিরতরে উচ্ছেদ করে দিতে পারে? হ্যাঁ, আমি পারি, যা কেউ পারল না, যা জগাই মাদাই পারল না, যা যেমন দর্জি পারল না, মলয় চাঁদ কাজী পারল না, যা নবাব হোসেন শাহ পারল না। এই হরিসভা আমি একেবারে চিরতরে উচ্ছেদ করে দিতে পারি। আপনারা জানেন না, ও যেমন নামে গড়া আর কাজেও গড়া। আজ কিন্তু আমি একেবারে গড়া সূত্রে উগড়িয়ে ফেলে দেব। চপল, তুমি যদি এই নিমাইয়ের নাম যদি বন্ধ করতে পারো তাহলে আমরা যে বড় খুশি হব। তাই বললেন তোমরা যে যার ঘরে চলে যাও। চপল গোপাল আবার কি করলো জানেন? চপল গোপাল সেই শ্রীবাস ঠাকুরের আঙ্গিনার বহির্দ্বারে, দরজার বহির্দ্বারে কি করলো? ভবানী পুজোর আয়োজন করলো। কেমন করে? কদলীর পত্র পরে নিয়ে জবা ফুল, হরিবল হরিবল হরিবল। পত্র পরে নিয়ে জবা ফুল, কদলীর পত্র পরে নিয়ে জবা ফুল, কদলীর পত্র পরে নিয়ে জবা ফুল। আরে তাহে রক্ত চন্দন দিল হইয়া ফুল, আরে তাহে রক্ত চন্দন দিল হইয়া কুল। পূর্ণ ঘট স্থাপন কইরা জলে তাহে দিয়া, পূর্ণ ঘট স্থাপন কইরা জলে তাহে দিয়া, আরে পূর্ণ ঘট স্থাপন কইরা জলে তাহে দিয়া, পূর্ণ ঘট স্থাপন কইরা জলে তাহে দিয়া। আরে তদুপরি পল্লব দিল হরষিত হইয়া, আরে তদুপরি পল্লব দিল হরষিত হইয়া, তদুপরি পল্লব দিল হরষিত হইয়া, আরে তদুপরি পল্লব দিল হরষিত হইয়া। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। বলি চপল গোপালের আনন্দ আর ধরে না। চপল গোপালের আনন্দ আর ধরে না। কি করলো? চপল গোপাল ভবানী পুজোর আয়োজন করলো, রক্তচন্দন চারিদিকে ছিটিয়ে দিল, রক্ত জবা চারিদিকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল। তারপর কি করলো জানেন? তারপর সেই গভীর রাত্রিতে গ্রাম থেকে একটা ছাগ শিশুকে ধরে এনে সেটাকে মা ভবানীর মন্দিরে বলি দিয়ে সেই ছাগ মুন্ডটাকে
টাঙিয়ে দিল শ্রীবাস ঠাকুরের দরজার চৌকাঠায়। আর অট্টহাসি হাসতে হাসতে চলে যাচ্ছে। আর বলতে লাগলো, কি বলতে লাগলো, যখন বলছে নিমাই যখন হরিসভা সাঙ্গ করে এই বাইরে বেরোবে, তখন নিমাইয়ের প্রথমেই মাথাতে লাগবে ছাগমুণ্ডটা। শুধু তাই নয়, এই নবদ্বীপবাসীগণ যখন ভোরবেলা গঙ্গা স্নান করতে যাবে, তারা জানতে পারবে, তারা দেখতে পারবে যে এই নিমাই কি করে শ্রীবাস ঠাকুরের ভেতরে এরা শুধু শুধু নাম করে না, এরা কি করে, ভবানী পুজো করে, এরা মদ খায়, এরা মাংস খায়। এই আমি মদের হাড়া দিয়ে গেলাম, এই মদ আমি ঢেলে দিয়ে গেলাম। এইভাবে অট্টহাসি হাসতে হাসতে চপল গোপাল চলে গেল। আর এদিকে কি হয়েছে জানেন, অন্তর্যামী শ্রী গৌর হরি সব কিছু জানতে পেরে বলছে, শ্রীবাস, শ্রীবাস, ও শ্রীবাস, তুমি কোথায় আছো শ্রীবাস, তাড়াতাড়ি করে এসো শ্রীবাস। শ্রীবাস এসে বলছেন, প্রভু আমায় ডাকলে? বলছে, হ্যাঁ শ্রীবাস, আমার আজ নাচতে ইচ্ছে করছে না, আর গাইতেও ইচ্ছে করছে না, হরি নাম বলতে ইচ্ছে করছে না। তুমি জানো না শ্রীবাস, তোমার বহির্দ্বারে কি হয়েছে? শ্রীবাস, তুমি তাড়াতাড়ি করে দরজা খুলে দাও শ্রীবাস, আমি মায়ের কাছে যাব শ্রীবাস, আমি মায়ের কাছে যাব। সে কি প্রভু, এখনো তো আধার আছে, এখনো তো সকাল হয়নি। তাছাড়া তুমি প্রতিদিন সকালবেলা কি করো না, সকালবেলা আমাদিকে সঙ্গে নিয়ে তুমি গঙ্গা স্নানে যাও, গঙ্গা স্নান করতে। কিন্তু সে কথা তো একবারও বললে না। বলছে, তুমি ঠিকই বলেছো শ্রীবাস, কিন্তু আজকে আমার আর নাচতে ইচ্ছে করছে না, আমার আর গাইতেও ইচ্ছে করছে না। তুমি তাড়াতাড়ি করে দরজা খুলে দাও শ্রীবাস, আমি মায়ের কাছে যাব শ্রীবাস, আমি মায়ের কাছে যাব। নাচিতে নাচিতে গোরা শ্রীবাসে দেখিয়া ওই মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। ওই মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। হরি নাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল। মদের হাড়া ছাগে মুন্ড, মদের হাড়া ছাগে মুন্ড, ওই মদের হাড়া ছাগে মুন্ড, মদের হাড়া ছাগে মুন্ড। দেখিতে পাইল, দেখিতে পাইল, ওই মদের হাড়া ছাগে মুন্ড। দেখিতে পাইল, দেখিতে পাইল। একি কে এমন কুকার্য করে গেল? আমার উঠা নাগিনা রক্তচন্দন, রক্ত জবা, ভবানী পুজোর আয়োজন। হায় হায় হায়, তাতে আবার দেখি চৌকাটে ছাগমুণ্ড। ওগো নবদ্বীপবাসী, আমি তো মনে হয় কোনোদিন কারো অপরাধ করিনি, কিন্তু কে এমনভাবে আমার এভাবে উঠা নাগিনা কলুষিত করে গেল? ও বুঝতে পেরেছি, যে করে গেছে সে মনে হচ্ছে একজন বৈষ্ণব, সে মনে হচ্ছে একজন প্রকৃত বৈষ্ণব। আচ্ছা বাবা, বৈষ্ণব আবার কাকে বলে গো? বৈষ্ণব ঘরে কি জন্মগ্রহণ করলেই বৈষ্ণব হওয়া যায়? হতে পারে, হতে পারে, কিন্তু এক কথায় তাকেই বৈষ্ণব বলা যায়। বাবা এবার বলে দিন তো, জোর করে আপনি বললেন। যারা বিষ্ণুর উপাসক, যারা বিষ্ণুর উপাসক তারাই হলেন বৈষ্ণব। বলছে সে একজন মনে হয় পরম বৈষ্ণব, সে বড় চতুর, সে বড় সুচতুর। হ্যাঁ গো, চতুর আবার কাকে বলে গো? শাস্ত্রের কথা, চতুর কাকে বলে? হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর। উলধ্বনি হরি নামে কৃষ্ণ
কৃষ্ণ নামে বড়ই মধুর। বলি হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর। হরি নাম কৃষ্ণ নামে বড়ই মধুর। আরে যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। 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 বলছে ও যে বড় চতুর, চতুর বললেও ভুল হবে, সুচতুর। ওগো নবদ্বীপবাসীগণ, তোমরা কে কোথায় আছো এসে দেখে যাও, কে এমনভাবে আমার উঠান আগিনা কলুষিত করলো। নবদ্বীপবাসীগণ কিছু গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন ভোরবেলা, তারা এসে বলছে শ্রীবাস তুমি হলে পরম বৈষ্ণব। বলছে না গো, যারা দেখবেন পরম সাত্ত্বিক বৈষ্ণব হয় না, তাদেরকে বৈষ্ণব বললেও তারা বলবে না গো না, ওরকম বলো না, আমি কি বৈষ্ণব হতে পেরেছি? বৈষ্ণব বিন্দু মাত্র হতে পারিনি। বৈষ্ণব কাকে বলে? তৃণাদো পিশুনি চেন তরু রে সহিষ্ণু না মানেন মান দেনি কীর্তনীয় সদা হরি। তৃণের মতো ভাব। যখন আপনি ঘাসের উপর দিয়ে হেঁটে যান, ঘাসটাকে কিছু বলে? কিচ্ছু বলে না। তৃণাদো পিশুনি চেন তরু রে সহিষ্ণু না, গাছের মতন সহিষ্ণু শক্তি চাই। গাছটাকে আপনি কাটলেন হিটার দিয়ে, অস্ত্র দিয়ে, গাছটা কিচ্ছু বলে না, মানেন মান দেনি। আর আমরা কি করি বাবা, দেখবেন বাড়িতে যদি যার মান সম্মান আছে, বিশেষ করে যদি মানে এইটা একটু বেশি আছে না টাকা পয়সাটা, সে এলে আলাদা আপ্যায়ন। আর একটা দিন দরিদ্র যদি বাড়িতে আসে না, আমরা আপ্যায়ন করতে পারি না। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব না, সে যেই হোক, হতে পারে কোটিপতি আবার ভিখারি, সকলের কাছে তিনি সমান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই নবদ্বীপবাসীগণ বললেন ওগো শ্রীবাস তুমি তো কোনোদিন কারো অন্যায় করোনি, তবে শোনো, যে এমনভাবে তোমার উঠান আগিনা কলুষিত করে দিয়ে গেল, এই দেখো তাকে আমরা দেব অভিশাপ। এই দেখো তাকে আমরা দেব অভিশাপ। যাই না, অভিশাপের কথা বললেন না, করজোড় করে শ্রীবাস বললেন ওগো তোমরা তাকে অভিশাপ দেও না। আমি ভেবেছিলাম এই নবদ্বীপে আর কেউ পতিত নেই, কিন্তু ওই যে পরম বৈষ্ণব চতুর সুচতুর আমাকে জানিয়ে দিয়ে গেল যে শ্রীবাস তুমি যা ভেবেছ তা ঠিক নয়। তুমি ভেবেছ যে এই নবদ্বীপে আর কেউ পতিত নেই, কিন্তু এই তোমার উঠান আগিনা কলুষিত করে আমি জানিয়ে দিয়ে গেলাম যে এখনও নবদ্বীপে একজন পতিত থেকে গেছে। শ্রীবাস শুনেছি তোমার প্রভু নাকি পতিত পাবন, পতিতকে উদ্ধার করে দেন, তাই আমি তোমার উঠান আগিনা কলুষিত করে দিয়ে জানিয়ে দিয়ে গেলাম যে আমি এখনো একজন পতিত থেকে গেছি। শ্রীবাস এই কুকার্য করে জানিয়ে দিয়ে গেলাম, তুমি তোমার পতিত পাবন গৌরহরিকে কৃপা করে বলে দিও যেন আমার মতো পতিতকে উদ্ধার করে দেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওগো নবদ্বীপবাসী, কেউ যদি এমন কুকার্য করে পতিত থেকে উদ্ধার পেতে চায়, তাকে কি তোমরা অভিশাপ দেবে? না না না, তাকে তোমরা অভিশাপ দেও না, তাকে তোমরা আশীর্বাদ দাও। এই দেখো আমি আশীর্বাদ দিচ্ছি, তুমি যেই হও, তুমি যে ভবানী পুজোর আয়োজন করলে, আমার পতিত পাবন গৌরহরি তোমাকে কৃপা করবে, কৃপা করবে, কৃপা করবে। তারপর কি করলেন, দুজন হাঁড়িকে ডেকে এনে উঠান আগিনা পরিষ্কার করে বিষণ্ণ বদনে গৌর সুন্দরের কাছে গেলেন। গৌর সুন্দর তো সব কিছু জানতে পারলেন মা, কিচ্ছু বললেন না, শুধুমাত্র বললেন যে শ্রীবাস দরজা খুলেছ? বলছে হ্যাঁ প্রভু দরজা খুলেছি। তাই এবার কি করছে জানেন, সেই সারা রাত্রি জেগেছেন পরিশ্রমে, শ্রীবাস গদাধরের কণ্ঠ জড়িয়ে ধরে চলে যাচ্ছেন কোথায়? মায়ের কাছে। সভাটি কেমন হয়েছে জানেন? চলিতে না চলে চরণ খানি, চলিতে না চলি চরণ খানি, চলিতে চলিতে ঢলিয়া ঢলিয়া পড়ে, চলিতে চলিতে
দুনিয়া শ্রীবাস গদাধরে কণ্ঠ জড়িয়ে গদাধরি কণ্ঠ জড়ি গদাধরি কণ্ঠ জড়ি। সবাই চিৎকার করে বলছো, মা তুমি এখনো ঘুমিয়ে আছো? মা সে দেখো তোমার আঙিনায় কে এসেছে। সকালবেলা গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন সচী মায়ের আঙিনায়। সভাটি কেমন জানেন? ভক্তগণ তো সবাই রয়েছেন। সভাটি কেমন? প্রভাত সময় কালে সচির আঙিনা মাঝে গৌরী হরি নাচিয়া বেড়ায় রে। হাত তুলে সময় কালে সচির আঙিনা মাঝে গৌরী হরি নাচিয়া বেড়ায় রে। হাত তুলতে কেন বলছি জানেন তো? মনে পড়ে মহাভারতের কথা। দ্রৌপদী যেদিন সে পাশা খেলায় হেরে গেল, সেদিন কি করলো না, এই শত ভাইয়েরা মানে দুর্যোধনেরা দ্রৌপদীকে সবার মধ্যে এনে কি করেছিল, তাকে বস্ত্র হরণ করেছিল দুঃশাসন। প্রথমত কি করেছিল দ্রৌপদী না, নিজের লজ্জাকে গোপন করার জন্যে এক হাতে বসনটাকে চেপে ধরে এক হাতে গোবিন্দকে ডেকেছিলেন। গোবিন্দ এসেছিলেন? আসেননি। কেন আসেননি? না, গোবিন্দ বললেন যদি নিজের বলতে কিছু রেখে যদি আমাকে ডাকে তাহলে কিন্তু তাকে আমি দয়া করি না। যে সব কিছু আমাকে সমর্পণ করেছে তারই তো আমি হই। তাই যাই না। দ্রৌপদী যেদিন যখন দুহাত তুলে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে বসন চাইলেন, সেদিন শ্রী গোবিন্দ দিলেন। কিন্তু শ্রী গোবিন্দের কি কাপড়ের কল ছিল গো? আর একটা জেনে নেন, না দিলে কিন্তু আপনি পাবেন না, না দিলে আপনি পাবেন না। তাহলে দ্রৌপদী কোন দিন দিয়েছিল না, একদিন স্নান করতে গিয়েছিল, তারপর সেই সরোবরে কিংবা নদীতে, যাই হোক বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, কন্ডিন্য মুনি বলে একজন মুনি স্নান করছিলেন। আর কি হয়েছিল না, তার যে ডোরকপিন ছিল সেই ডোরকপিনটা নদীর জলে বা সরোবরের জলে ভেসে গিয়েছিল। আর সেই সময়তে দ্রৌপদী স্নান করতে এসেছিল। দ্রৌপদী জানতে পারলো, বুঝতে পারলো যে মুনিমশাইয়ের অঙ্গে কোনো কাপড় নেই, সেই জন্য জল থেকে উঠতে পারছে না। তাই দ্রৌপদী কী করলো, একটা ঝোপের আড়ে গিয়ে নিজের কাপড়টাকে কতকটা ছিঁড়ে সেই মুনিকে লজ্জা নিবারের জন্যে জলে নিক্ষেপ করেছিলেন। তাই সেই দিন কন্ডিন্য মুনি আশীর্বাদ দিয়েছিলেন যে দ্রৌপদী তুমি আজ আমার লজ্জা নিবারণ করলে, তোমার যদি কোনো দিন এই রূপ হয় সেই দিন এটা জমা থাকলো আমি দেব না, সেই দিন পরমানন্দ গোবিন্দ তোমার বসন জগাবে। তাছাড়া আরেকটাও কথা পাওয়া যায় না, একটা শাস্ত্রে বলা ছিল, শিশুপালের নাম আপনারা সবাই শুনেছেন। শিশুপালকে বলা ছিল যে তুমি 100টা অপরাধ করতে পারবে, কিন্তু 100টা যাই না ক্রস করে যাবে তখন কিন্তু তোমাকে একেবারে চালিয়ে দেব। তাই সেই সময়তে নাকি সুদর্শন চক্র তো গোবিন্দের হাতে হয়তো একটু লেগে গিয়েছিল, সেই জন্য নাকি দ্রৌপদী সেটাকে মানে ব্যান্ডেজ করার জন্য কাপড় জুগিয়েছিল। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম আছে, যাই হোক নানা মুনির নানা মত। না দিলে আপনি কিন্তু পাবেন না। আপনি কাউকে 10 টাকা দিলেন আর যদি বলেন ওকে আমি 10 টাকা দিয়েছি, ও তো কোনো দিন 5 টাকাও দেয়নি, ওটা আশা করবেন না, ওটা আশা করবেন না। আপনি কাউকে 10 টাকা দান করলেন, শ্রী গোবিন্দ সুদে মূলে অন্যকে দিয়ে আপনাকে দেবেন। তাহলে হাত না তুললে, গোবিন্দ হা গোবিন্দ প্রাণ গোবিন্দ না বললে মনস্কামনা কিন্তু পূর্ণ হবে না। তাই সবাই মিলে প্রভাত সময় কালে সচিরয়া কিনা মাঝে গৌরী হরি নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরয়া কিনা মাঝে গৌরী হরি নাচিয়া বেড়ায় রে। রাতুল চরণে সোনার নুপুর, রাতুল চরণে সোনার নুপুর,
রাতুল চরণে রাতুল চরণে রাতুল চরণে রাতুল চরণে সোনার দুপুর রুনু ঝুনু বাজে সবাই মিলে প্রভাত সময় কালে ক্ষতির আঙ্গিনা মাঝে গৌরী গরি নাচিয়া বেড়ায় রে প্রভাত সময় কালে ক্ষতির আঙ্গিনা মাঝে গৌরী গরি নাচিয়া বেড়ায় রে। এই তো সময় গো, এই যে হরিনাম সংকীর্তনের আসরে এসে যদি দুহাত তুলে কেউ হরিবোল বলতে পারে, 1 বৎসর যেমন মোবাইলে চার্জ দিলে সারাদিন কেটে যায়, সেইরূপ বাবা এই দেহ মোবাইলটারও কিন্তু আমাদের চার্জ থেকে যাবে একেবারে 1 বৎসর। আমাদের তো বারে বারে আসা হবে কি না জানি না। এই যে এত মূল্যবান জন্ম পেয়েছি, আপনি বলতে পারবেন যে পরে আবার আপনি মানুষ হবেন? কোনো গ্যারেন্টি নেই। যদি ভালো কাজ করতে পারেন তাহলে হয়তো হতেও পারে, আর না হয় কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে অথবা কীট পতঙ্গ জানি না। তবে প্রার্থনা করবেন যে কুলেই জন্ম দেখ না কেন, যেন ওই গৌর গোবিন্দের নাম প্রসঙ্গে মতিটা থাকে। আমরা জানি না বাবা, একদিন রামকৃষ্ণ পরমহংসদেব আর তার শিষ্য গিরিশ বেড়াতে বেরিয়েছেন। মন দিয়ে শুনবেন মা। রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার শিষ্য গিরিশ বেড়াতে বেরিয়েছেন। বেড়াতে বেড়াতে উপনীত হয়েছেন কোথায়? এক কুমোর পাড়াতে। আর কুমোরদের বৃত্তি তো বুঝতে পারছেন কি করে, মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করে। তো এক কুমোর ভাই কি করেছে জানো? এক কুমোর ভাই কিছু কাঁচা হাঁড়ি আর কিছু পাকা হাঁড়ি। কাঁচা হাঁড়ি মানে যেগুলো রৌদ্রে শুকানোর জন্য রেখেছে, আর পাকা হাঁড়ি মানে আগুনে পোড়ানো হয়ে গেছে। উদ্দেশ্যটা কি না, পাকা হাঁড়িগুলো বিক্রি করা আর কাঁচা হাঁড়িগুলো রৌদ্রে শুকানো। রাস্তার পাশে রেখেছে। দুটো বলদ ঝগড়া করতে করতে কি করেছে জানো? ঝগড়া করতে করতে কিছু কাঁচা হাঁড়ি আর কিছু পাকা হাঁড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব এবং শিষ্য গিরিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তারপর সেই কুমোর ভাই এসে পড়ে কি করলেন জানেন? মনে মনে চিন্তা করছে এরা তো অবলা, কিচ্ছু জানে না। তাই যেগুলো কাঁচা হাঁড়ির টুকরো ছিল না, সেগুলো কুড়িয়ে নিয়ে ওই জায়গাতে মাটি আছে, জল মিশ্রিত মাটি, কাঁচা ছিল, আগুনে পোড়ানো হয়নি, সেগুলো তো মাটির সাথে আবার মিশে যাবে গো, বিভিন্ন পাত্র হবে। তাই কি করলো, সেগুলোকে কুড়িয়ে নিয়ে যে মাটির আছে ভেজানো সেই জায়গাতে ফেলে দিল। আর যেগুলো পাকা হাঁড়ির টুকরো ছিল না, সেগুলো কি করলেন জানেন? সেগুলো আর ওখানে মিশবে বাবা? মিশবে না। তাহলে ওগুলো দিয়ে কোনো আর পাত্র তৈরি করা যাবে? পাত্র তৈরি করা যাবে না। কিন্তু সেইগুলোকে আরও যত্ন সহকারে ভক্তি করে কুড়িয়ে নিয়ে পাশেই ছিল একটা বাঁশ চোপ, সেই বাঁশ চোপে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্য গিরিশকে বললেন, হ্যাঁ রে গিরিশ, আচ্ছা গিরিশের নাম তো আপনারা জানেন, গিরিশচন্দ্র ঘোষ। আপনারা যে কলকাতার ওই যে বিভিন্ন টাকা দিয়ে টিকিট দিয়ে যাত্রা দেখেন না, সেই পেশাদারি ব্যাপারটা গিরিশচন্দ্র ঘোষ কিন্তু প্রথম শুরু করেছিলেন, টাকা দিয়ে যাত্রা দেখা। তিনি ছিলেন নাট্যকার, অভিনেতা, সব কিছু ছিলেন। সেই গিরিশ ঘোষ তাকে বলছেন রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, হ্যাঁ রে কিছু বুঝলি বাবা? বলছে কি আর বুঝবো, ওগুলো কাঁচা ছিল, তাই ওগুলো দিয়ে বিভিন্ন পাত্র তৈরি হবে, তো তাই সেই মাটির জায়গাতে মানে ওই কাঁচা মাটির জায়গাতে ফেললো, ওগুলো দিয়ে আবার পাত্র তৈরি হবে। আর এই পাকাগুলো এই যেগুলো আগুনে পোড়া হয়ে গেছে, ওগুলো তো কিছু কাজে লাগবে না, তাই ওই বাঁশ চোপে ফেলে দিল। বলছে হায় রে হায়, এইটুকু তুই বুঝলি, বাঁশ চোপে পড়লো? বলছে না রে না, ওগুলো কোথায় পড়লো জানিস? বাঁশ চোপে নয়, ওইগুলো পড়ল বংশীধারীর চরণ তলে। নিতাই গৌর হরিবল হরিবল। চরণ তলে পড়ল বংশীধারীর চরণ তলে। পড়ল বংশীধারীর চরণ তলে। ওই না বাঁশ ঝোপে পড়ে নাই গিরিশ, বংশীধারীর চরণ তলে। বাঁশি ঝোপে পড়ে নাই ওদের নির্বাণে মুক্তি হয়ে গেল। হরিবল হরিবল হরিবল। পড়ে নাই গিরিশ, নির্বাণ মুক্তি হয়ে গেল। বাঁশি ঝোপে পড়ে নাই
তাৎপর্যটা বুঝিয়ে দিই। তাহলে দেখুন, যেগুলো পাকা হাড়ির টুকরো ছিল সেগুলো কি বারে বারে কি আসা যাওয়া করতে হবে কি বাবা? যেগুলো পাকা হাড়ির টুকরো ওগুলো দিয়ে আর কোনো পাত্র তৈরি করা যাবে? যদি কেউ ভেঙে চুরমার করে দেয় ওগুলো কোনো পাত্র হবে? তাহলে তাদের কিন্তু এই আসা যাওয়াটা কিন্তু শেষ হয়ে গেল। সেইরূপ বাবা, যদি কেউ আমরা এই দেহ হাড়িটাকে আমরা পাকা করতে পারি না, তাহলে কিন্তু আমাদেরও বারবার আর যাওয়া আসা করতে হবে না। একেবারে গোবিন্দ চরণে আমাদের একেবারে নির্বাণ মুক্তি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।